হে গাইজ, আমি তোমাদের সরিতা, তোমরা দেখছো সরিত সরকার ব্লগস। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার সকাল সকাল যেরকমটা উঠি, মানে একদম ভোরবেলা। আজকে অনেক সকালে উঠেছি গাইজ, আজকে একদম 5:30টার থেকে ওয়ার্কআউট শুরু করেছি। এখন প্রায় 4:45টার সময় ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে উঠে গেছি। আর আজকে অনেকগুলো কাজ আছে পরপর, বিশেষ করে আমার ব্যাংকের একটা কাজ আছে খুব ভাইটাল, সেটা করতেই হবে। তো হ্যাঁ, বলবো, তোমাদের সাথে শেয়ার করব পরে, আগে কাজটা হয়ে যাক তারপরে বলবো। আর আজকে সকাল সকাল উঠে ওয়ার্কআউট করেছি, তার কারণ হচ্ছে দুটো পোর্শনের ওয়ার্কআউট ছিল, শোল্ডার আর ট্রাইসেপ ছিল, সেই জন্য খুব প্রেশার, সেই জন্য প্রায় 2 আওয়ার্স মতো লাগবে। তারপরে কার্ডিও থাকে, পেটের এক্সারসাইজ থাকে, সব নিয়ে প্রায় 2 আওয়ার মতো লেগে যায়। তো 2 ঘন্টার মানে জন্য আমি তাড়াতাড়ি শুরু করেছি, মোটামুটি 7:30 থেকে 8:45টার মধ্যে আমি পুরো অল কমপ্লিট করেছি। তো গরমটা মারাত্মক লেভেলের, মানে ওই ঝড় বৃষ্টি গেল, ওই কদিনই একটু মানে আরাম পেয়েছি, ব্যাস। তারপরে আবার জেগে সেই শুরু, প্রচন্ড ঘাম হচ্ছে, হিউমিডিটির পরিমাণ প্রচন্ড বেশি, আবার হালকা হালকা রোদ্দুর উঠছে। তো ব্যাংক খুললে ব্যাংকে যেতে হবে পরে, ওটা আমার আজকে মেইন কাজ আছে। দেখি তারপরে, কালকেও গেছিলাম, কালকে কাজটা হয়নি, বাট আজকে যেটা করতেই হবে। তো আজকে তো করে নিয়েছি ওয়ার্কআউট যেরকমটা, আর ব্রেকফাস্টও করে নিলাম কিছুক্ষণ আগে। তারপরে এবার যা যা কাজ আছে ব্যাক টু ব্যাক সব করতে থাকবো। আর তোমরা বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো ভালো ভালো ভিডিও পেতে। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো যাই হোক, ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিনে কি হয় না হয় দেখতে পাবে। চলো, আমি এখন ব্যাংকে যাচ্ছি, আমি রেডি ফেডি হয়ে গেছি, বাড়ির কাছেই আছে ব্যাংক। তো ব্যাংকে গিয়ে তো ভিডিও করা যাবে না, তো চলো। এখনো টাইম হয়নি, প্রায় 9:45 নাগাদ বেরোবো, এখন প্রায় 9:30 মতো বাজে। তো চলো গিয়ে কথা বলছি, মানে যদি ব্যাংকের ভিতরে তো ভিডিও অ্যালাউ না, তো বাইরে বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলো গাইজ, আমি চলে এসেছি ব্যাংকে, এখন দাঁড়িয়ে আছি, এখনো গেটটা খুলেনি, কারণ 10টায় ওপেন হয়, মানে এমপ্লয়িরা সবাই এসে গেছে ওখানে। তো ভিতরে তো ভিডিও করতে পারবো না, তাই তোমাদেরকে এখান থেকেই কথা বলে নিলাম। ওখানে আমার গাড়ি দাঁড় করানো, চলো কাজটা সেরে নিয়ে কথা বলছি পরে, অনেকক্ষণ সময় লাগবে। গাইজ, আমি এই জাস্ট বাড়ি এলাম, আর ভিড় সেরকম ছিল না, তোমাদেরকে তো দেখালামই। আর আমার কাজটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক থেকে আমার কালকে 118 টাকা ডেবিট হয়ে গেছিলো। তো সেইটার পারপাস আমি জানার জন্য আমি কালকে কাস্টমার কেয়ারে ফোন করি। তো কাস্টমার কেয়ার থেকে আমাকে একটা রং ইনফরমেশন দেওয়া হয়, কি ওটা মিসড কল সার্ভিসের জন্য কিছু একটা কেটেছে। তো আজকে আমি মানে রাতে এটা নিয়ে আমার টেনশন হয়েছে, যে দেখো গাইস, টাকা যে অ্যামাউন্টই যে পরিমাণই হোক না কেন, টাকা ইজ টাকা। তো মানে আমি আজকে যাই, ম্যাডাম খুব ভালো, আমাকে যথেষ্ট সহযোগিতা করেন যে কোনো ব্যাপারে। তো এখন যেহেতু ভোটের আগে, সেই জন্য এখন না সিস্টেম ওদের আপডেট হচ্ছে, তো সেই জন্য এখন নিউ পাসবুক একটা নামার ছিল, সেটাও মানে ইস্যু করেনি, বললো ভোটের পরে। আর কার্ড দিয়েও জমা হচ্ছে না, ডিপোজিট হচ্ছে না, বা উইথড্রল হচ্ছে না, বা কিছু এরকম একটা ব্যাপার, না পজটা কোনো কাজ করছে না। তো ম্যাডাম আমাকে বলেন কি সিস্টেম চেক করে ওটা মিসলেনিয়াস সার্ভিসের জন্য। তো আমি বললাম যে ঠিক আছে চলো, মানে মিসলেনিয়াস সার্ভিস বাবদ 118 টাকা কেটেছে, মানে কি ব্যাংক থেকে যদি কোনো এটিএম কার্ড বা চেকবুক কালেক্ট করা হয়, সেই পারপাস টাকাটা ওরা কাটে সেই সার্ভিসের জন্য। তো ক্লিয়ার হয়ে গেল একটা, মানে এরা দেখো কাস্টমার কেয়ারে বসে রয়েছে আমাদের সহযোগিতা করার জন্য, এরা ভুলভাল রং ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয়, তার জন্য আমাদেরকে সাফার করতে হয়। তো কি আর বলা যাবে, মানে একটা স্টেট ব্যাংকের মতো এরকম একটা রেপুটেড ব্যাংকের ক্ষেত্রে যদি এরকম সার্ভিস হয়। তো যাই হোক, ম্যাডাম ক্লিয়ার করে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। তো কাজ মিটিয়ে এই জাস্ট এলাম, আর দেখতেই পাচ্ছ কিরকম ঘামছি, প্রচন্ড গরম লাগছে। ড্রেস নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখন প্রচন্ড গরম লাগছে। এরকম গরম তো মানে বুঝতেই পারছো, আর সেই লেভেলের রোদ, আর বাইরে একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, না হাওয়া দিচ্ছে হালকা হালকা বলবো না, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা বেশি মানে এফেক্ট করছে। তার কারণ হচ্ছে কি, এই গরমের জন্য বেশি কষ্টটা হচ্ছে। আর এই গরমটা একদম অস্বস্তিদায়ক গরম, হ্যাঁ, যেরকম গরম হয় আর কি, সেরকম প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসে সেরকমই গরম। তো এই বছর গরমটা আমাদের একটু দেখছি একটু বেশি বেশি সব কিছু। তো যাতা অবস্থা গাইস। তো একটার পর একটা, এক একটা দিন এক একটার পর একটা প্রবলেম লেগেই থাকে। আর প্রবলেম ছাড়া অবশ্য লাইফ হয় না, প্রবলেম না হলে পরে তো জীবনে সব কিছুই তুমি পেয়ে গেলে, প্রবলেম তো থাকবেই। প্রবলেম তো বস নিজেকেই হ্যান্ডেল করতে হবে, নিজের প্রবলেমটা দিনের শেষে নিজেকেই হ্যান্ডেল করতে হয়, কারণ সেটা কেউ কখনো তোমাকে সলভ করে দেবে না। এটাই আলটিমেট ব্যাটেল ফিল্ড, এখানেই তোমাকে প্রতি মুহূর্তে অবিরত যুদ্ধ করে যেতে হবে, স্ট্রাগল করে যেতে হবে, এটাই হচ্ছে জীবনের আসল মিনিং। তো চলো একটু
মানে রেস্ট নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি একটু ফ্যানের তলায় বসে একটু রেস্ট নিয়ে নিলাম, আর জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সব গোছগাছ করে নিলাম, আর খেয়ে নিলাম একটু লেবু জল। তার কারণ হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে, একটু রিফ্রেশিং এর জন্য লেবু জল খেলাম। আর মা এখন বেশি ঠান্ডা জল খেতে পারবে না, বিকজ মাথায় যন্ত্রণা, মানে কফ হয়ে গিয়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে, বলছে মাথা খুব যন্ত্রণা হচ্ছে, তো সেই জন্য খেতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে, খাওয়ার দরকার নেই। আর গরম জল আর ঠান্ডা জল মিক্স করে দিলাম, তার কারণ এত গরম হয়ে যাচ্ছে জল খাওয়া যাচ্ছে না, তাই ঠান্ডা জল একটু মিক্স করে দিলাম গরমের সাথে, তাই খাচ্ছে। তো কি করা যাবে গাইজ, এত গরম না, জাস্ট সহ্য করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার, না অসহ্য লাগছে, অসহ্য। মানে এরকম একটা অবস্থা, আগের বছর যা গরম পড়েছে এবছর তার থেকেও বেশি, সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে, মানে এরকম গরম, মানে কি বলবো। আর আমার মতো তোমরাও সবাই ফেস করছো, মানে কবে যে বৃষ্টিটা আদৌ পুরো টানা হবে, মানে গড নোজ কি যে হবে কে জানে। তো এই হলো ব্যাপার, এইভাবেই চলতে হচ্ছে। আজকে সিম্পল লাঞ্চ হবে, তার কারণ আমাদের সিম্পলই হয়, তার কারণ বেশি হাবি জাবি খাবার গরমে ভালো লাগে না। আর মানে গরমে চিকেন টিকেনও বন্ধ রেখেছি, আর কি বলে ফিশটা খাচ্ছি, মানে মাছটা হয় রোজই। তো এই হলো কথা, আর কি বলবো। তো মার রান্না বান্না হয়ে গেছে, মা জাস্ট গেল নিচের ঘরে। আর আমি বললাম যে কয়েকটা কাজ ছিল, কাজগুলো আমি করে দিলাম, বললাম যে তুমি যাও আমি করে দিচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে মার শরীরটা খারাপ লাগছে, হঠাৎ করে বললো মাথাটা খুব ধরেছে, যন্ত্রণা হচ্ছে, তো আমি সেই জন্য আমি করে দিলাম। তো কাজ হয়ে গেছে আমার, একটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল, এই জাস্ট করে নামিয়ে গেল। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি বাকি যা আছে সব আমি করে দিচ্ছি। তো আমি ঢেলে ঢুলে রেখে দিলাম, মানে একদম পাচ্ছে না, বললো মাথা নিচু করলে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, পেন হচ্ছে। দেখো গাই, সব কাজ শিখে রাখা দরকার। আমি মানে মোটামুটি পারি বলে মানে এই যাত্রা উদ্ধার, মানে মোটামুটি কাজ জানলে পরে কোনো কিছুই ফেলা যায় না, ঠিক আছে। মানে মোটামুটি যদি মা অসুস্থও থাকে তো রান্না বান্না করেও চালিয়ে নিতে পারবো, মানে কাজ পারি, মোটামুটি ঢাকার কাজ চলে যায়। তো এই হলো ব্যাপার। তার কারণ কখন লাইফে কীরকম ক্রাইসিস আসবে, কি আসবে কেউ বলতে পারে না, কিছু বলা যায় না। তার কারণ হচ্ছে আমরা মানে যে মানে হিউম্যান লাইফস্টাইল যেটা লিড করি সবাই, আমরা প্রত্যেকটা মানুষ, কখন ভালো সময় কখন খারাপ সময় কি আসবে লাইফে আমরা কিচ্ছু জানি না। মানে আমাদের কাছে কোনো কিছু প্রেডিকশান করা থাকে না, হঠাৎ করে সব কিছু হয়ে যায়, ঠিক আছে। তো যেমন আমার লাইফ আগে মানে অন্যরকম ছিল, এখন অন্যরকম, দুটো ট্র্যাক পুরো আলাদা। তো সেরকমই কখন তোমার লাইফে কি ঘটবে, কখন তোমার কি হয়ে যাবে, কখন মানে যাই হোক, সেটা তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না, ইনফ্যাক্ট কেউই পারে না, কারোর পক্ষেই সম্ভব না, একমাত্র উপরওয়ালা ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব না যে কে কখন মানে কাকে কিভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। মানে এটাই হচ্ছে ব্যাপার আলটিমেট। এখন মানুষকে চেনাটা বড্ড দায় হয়ে গেছে, বড্ড ডিফিকাল্ট হয়ে গেছে, যত দিন যাচ্ছে দেখছি সিচুয়েশনটা মানে এত খারাপ হয়ে যাচ্ছে। আর এখনকার জেনারেশন, মাই গড, আমরাও পার করেছি সময়, মানে কলেজ লাইফ স্কুল লাইফ পার করেছি, এখনকার জেনারেশন দেখি মাই গড। সবাইকে বলছি, সব ছেলেদেরকে বলছি, সব রিলেশনের চক্করে না গিয়ে, মানে ফালতু কষ্ট পাওয়ার মানে মধ্যে না গিয়ে নিজে কিছু ইনোভেটিভ করার চেষ্টা করো, নিজের মতো নিজে লাইফস্টাইল লিড করো, নিজে ভাবো, নিজে কিছু একটা ক্রিয়েটিভ কিছু একটা জিনিস মাথা থেকে আনো, সেটা করো, ঠিক আছে। কারণ বস পয়সা না থাকলে তখন কেউ তোমার কাছে থাকবে না, পয়সা যখন থাকবে তখন তোমার পাশে শয়ে শয়ে লোক থাকবে, তখন তুমি না চাইতেও লোক এসে যাবে তোমার খবর নেবে যেচে পড়ে, ঠিক আছে। পয়সাই হচ্ছে সব, পয়সা ছাড়া আমি এটা এখন পুরো বুঝে গেছি, টাকা ছাড়া জীবনে কিছু নেই। টাকা কামাও, জীবনে হ্যাপি থাকো, সোজা কথা। টাকা হচ্ছে গিয়ে সব। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে যে টাকাটা ম্যাটার করে না, বাট এটা সম্পূর্ণ ভুল কথা বলে। মানে তারা জাস্ট মানুষের মন রাখার জন্য কথাটা বলে, যে অপর দিকের মানুষটার মন রাখার জন্য, যে টাকাটা মানে কোনো না, ম্যাটার করে না, বাট টাকাটাই আলটিমেট তাদের কাছে ম্যাটার করে। যারা বলে না যে টাকাটা ম্যাটার করে না, আলটিমেট তাদের কাছেই টাকাটা ম্যাটার করে। অন ক্যামেরা বলছি, আমার মানে কথাতে কেউ মানে অপছন্দ করতে পারো, বাট আই ডোন্ট কেয়ার। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে রিয়েল ট্রুথ। টাকাই হচ্ছে সব কিছুর জন্য দায়ী। কত রিলেশন ভেঙে যাচ্ছে এই টাকার জন্য, কত
মানে ঘর নষ্ট হয়ে যাচ্ছে এই টাকার জন্য। টাকাই হচ্ছে আলটিমেট সব। এখন জীবনে না ভালোবাসার দামটা উঠে গেছে, এখন ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসা জাস্ট এক মানে হাটে বাজারে বিক্রি হয় টাকার কাছে, ঠিক আছে? ভালোবাসা বলে জাস্ট কিছু হয় না, শুধু টাকা টাকা। সো টাকা কামাও, ভালো থাকো, লাইফে হ্যাপি থাকো। তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে এখন সব কাজ টাজ করে নিয়েছি। এখন যাবো নিচে। আর দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, আর হাওয়াটা গাইজ আছে বাইরে, কিন্তু গরমটা কিন্তু কমছে না। গরম প্রচণ্ড, হাওয়া আছে, হাওয়াটা দিচ্ছে। আবার রোদ্দুর উঠে গেল, এই রোদ্দুরটাই যখন উঠছে না পুরো জ্বালিয়ে দিচ্ছে পুরো। তো গাইজ এখন রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আবার পরে বিকেলে উঠে অ্যাজ ইউজুয়াল আবার তোমাদের সাথে কথা বলবো। তো গাইজ আমি চলে এসেছি ছাদের উপরে, আর একদম সাদা সাদা জিনিস পরে এটা আমার দুর্দান্ত লাগে। মানে সাদা জিনিসের উপর আমার একটা আলাদাই একটা ভালোবাসা আছে। তো এই শার্টটা দেখতেই পাচ্ছ, এই শার্টটা হচ্ছে ওভার সাইজ। তো এটা অনেক দিন আগেই কিনেছিলাম, তো এটা রাখা ছিল ইয়েতে, আলমারিতে রাখা ছিল। অ্যাকচুয়ালি এরকম অনেক জিনিস আছে আমার রাখা থাকে, আমার মনেও থাকে না, খেয়ালও থাকে না। তো রাখা ছিল, আমি আজকে দেখলাম হঠাৎ করে আলমারি খুঁজে মানে দেখতে পেলাম, তারপরে বার করলাম, বললাম না এটা এত গরমে এটার থেকে ভালো আরামদায়ক জিনিস বোধহয় আর কিছু হতে পারে না। তো সেই জন্য স্যাটা স্যাট বের করে পরে নিলাম। তো এই হলো ব্যাপার। আজকে গাইস প্রচুর চাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে অনলি বিকজ অফ মানে কি বলবো তোমাদেরকে, ওই ইয়েটার জন্য, ওই ব্যাংকের এই ব্যাপারটার জন্য আজকে আমার বহুত চাপ হয়ে গেছে। আমি প্রথম থেকে টেনশানে পড়ে গেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে। কালকে রাত থেকে আমি ঠিকমতো মানে আমি টেনশানের মধ্যে রয়েছি যে কি হয়ে গেল এই ব্যাপারটা। তো দেখলাম যে না, আমি যতটুকু টেনশন করেছি কিছুই ছিল না, এটা একটা সিম্পল ব্যাপার ছিল। মানে যতটা ভেবেছি তার কিছুই না। এটা একটা মিসলেনিয়াস চার্জ কেটেছিল, তো সেই বাবদ টাকাটা কেটে নিয়েছিল মিসলেনিয়াস চার্জের জন্য। তো যাই হোক, এটা ব্যাংকের তরফ থেকে ক্লিয়ার করে না দিলে তো আমি তো জানতে পারবো না। তো যাই হোক ব্যাংকে গেলাম যেহেতু, সেই জন্য সব ক্লিয়ার হয়ে গেল, ব্যাংকের থেকে বলে দিল। আর আমারও মনে একটা তাসাল্লি হলো, ভালো মানে এইটুকু বুঝলাম যে নিয়মকানুন তো পাল্টে যায় সময়ের সাথে সাথে সব কিছু, সেটাও হয়েছে। তবে এটা বোধহয় উচিত না যে আমি যেই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাংক থেকে আমি কোনো একটা সার্ভিস সেই ব্যাংক আমাকে প্রোভাইড করছে তার জন্য চার্জ কেটে নেওয়াটা, এটা বোধহয় উচিত না। জানি না কেন, এটা ব্যাংকের কী ধরনের নিয়ম এটা আমার মাথায় ঢুকলো না। তো জানি না, এটা আমার জানা নেই যে কী ধরনের এটা একটা নিয়ম। তো এই মানে যখন ভিডিওর এন্ডিংয়ের আগে না আমি তখন এইখানটায় আসি বেশিরভাগ দিন, তার কারণ হচ্ছে কি এটা আমার খুব ভালো একটা পছন্দের জায়গা। মানে যেহেতু এখানটায় আমি বিকেলের পর থেকে টাইমটা এখানে আমি কাটাই, তো এই জায়গাটা আমার ভালো লাগে। কাছে পিঠে কোনো পার্ক নেই, তো পার্কটাকে সিনও মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতাম, পার্কেও যেতাম। তো ব্যাড লাক, কী করা যাবে। এখন এই ছাদটা আমার কাছে সঙ্গী। একটা সময় ছিল যখন এই ছাদের সাথে অনেক মেমোরি আছে, মানে আজ থেকে 2 বছর আগেও এই ছাদের সাথে অনেক মেমোরিজ ছিল। যাই হোক, মেমোরি তো মেমোরিই হয়, তাই না? মেমোরিকে কোনোদিনও নাড়াঘাটা করতে নেই। মেমোরিটা মানে হচ্ছে গিয়ে ফটোর অ্যালবামের মতো, জাস্ট যত দেখবে তত পুরনো কথা মনে পড়বে, বাট সেগুলোকে চাপা দিয়ে এক কোণে রেখে দেওয়াটাই বেটার, বুদ্ধিমানের কাজ। যাই হোক, তো গরমটা আজকে তো সাংঘাতিক। আর মা এখন একটু ঘুমোচ্ছে, তার কারণ হচ্ছে মাকে জিজ্ঞাসা করলাম যে মাথার যন্ত্রণাটা কেমন আছে, বললো এখন আর নেই। এবারে মানে কদিন ধরে না এই সর্দি কাশি এই মানে জ্বর এইগুলো নিয়ে না প্রচণ্ড ভুগছে। তো আমি বললাম যে তুমি ডক্টর দেখাও। হ্যাঁ ডক্টর দেখাতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে প্রেশার আর সুগারটা অনেক দিন আগে চেক করা হয়েছে, তো এটার জন্য মানে দেখাতে হবে। তো দেখা যাক, সুগারটাও টেস্ট করাতে হবে, কারণ ফাস্টিংটা দরকার টেস্ট করানো, ফাস্টিং পিপি দুটোই করবে। তো এই হলো ব্যাপার। আর সেদিনকে ঝড়ে এই আমাদের এই লেবু গাছের মধ্যে যা যা ফুল ছিল একটা ফুলও নেই, সব গেছে, ঠিক আছে। আর এদিকে দেখো, তবে গাছপালাগুলোর চেহারাটা কিন্তু বদলে গেছে। আর এই যে অ্যালোভেরা গাছগুলো দেখো সবুজ ভাবটা এসছে, তার কারণ এই বৃষ্টি হলো না কদিন, এই বৃষ্টিতে কাঁটাগুলো গাইস দেখেছো, কাঁটা দেখো লেগে যায় রীতিমতো, শার্প, যথেষ্ট শার্প কাঁটা।
চাপ দিলে ভেঙে যাবে, কিন্তু এই অ্যালোভেরা কিন্তু খুবই কার্যকরী জিনিস। এই অ্যালোভেরার জুস, অ্যালোভেরার যে জুসটা ভিতরে জেলটা, ওটা মানে জুস বানিয়ে খাওয়া যায়, আবার মুখে মাখা যায়, অনেক কিছু কাজে কাজে লাগে, অনেক কিছু শরীরের দরকার হয় অনেক কিছুর জন্য। তো চলে এসেছি একদম ভিডিওর মানে একদম শেষ পর্যায়ে। ভিডিওটা আর বড় করবো না। আর তোমরা ভিডিওটা দেখছো, ভিডিও চ্যানেলটাকে সাপোর্ট করছো, এটা আমার খুব ভালো লাগছে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। এত ধীরে সাবস্ক্রাইব করলে হবে না। তোমরা চ্যানেলটাকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। একটা ভিডিও দেখলাম প্রায় 3000-এর কাছাকাছি ভিউজ হয়ে গেছে, রিচ করে গেছে। তো ভিডিওগুলোকে তাড়াতাড়ি দেখো আর ভাইরাল করে দাও, মানে সব কিছু তোমাদের হাতে। আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।